আগে ভালো করে শোনেন, তারপর আমরা বিছাবো। পুরুষ মৃতের কাফন কয়খানা? তিনখানা। কি কি মুখস্থ করবেন? লেফাফা। এক নম্বর কি? লেফাফা। এটা সর্বপ্রথম বিছাতে হবে। লেফাফা বিছাবো। এইটা মৃত ব্যক্তির দেহ থেকে কিছু লম্বা হবে, ধরেন না 4 আঙ্গুল। আপনারা কতটুকু নেন? 4 আঙ্গুল। যাতে দুই প্রান্তে বাঁধতে অসুবিধা না হয়। 2 নম্বর হচ্ছে ইজার। 2 নম্বর কি? এটা মৃত ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে। এটা আবার বাড়তি নিতে হবে না, এটা মাথা থেকে পা পর্যন্ত। আরটা হচ্ছে কামিজ। গলা থেকে পা পর্যন্ত লম্বা হবে। পা, গলা থেকে পা। পা মানে আমাদের কি? গিরানো। আসলে এটা হচ্ছে হাঁটুর নিচ। পিরহান আর একটা উড়না। একটা পিরহান, একটা উড়না মানে যেটা মাথা, আর পিরহান মানে কোনটা? বুক, সিনাবন। না সিনাবন। পিরহান তো ওটাকে ইয়া বলা হচ্ছে, ওই যেটা আমরা কুর্তা বলছি এখানে কামিজ। কামিজকে কেন বলা হচ্ছে? কি পিরহান, মেয়েদের জন্য কামিজ। আসলে কামিজ, ইজার, লেফাফা তিনটা থাকবে, আর দুইটা বেশি। সেটা কি? সেরবন, সিনাবন। সেরবন মানে উন্না, সিনাবন মানে সিনা বাঁধার জন্য। আচ্ছা, এগুলো আমরা দেখাবো না আজকে, আমরা পুরুষেরটা দেখাবো। আচ্ছা, প্রথমে আসেন, এগুলো কাটছেন নাকি কাটেন নাই? আচ্ছা, খালি নিয়েছেন? আচ্ছা, কোরা হাটে দেয় বললে। আচ্ছা, মাশাআল্লাহ। প্রথমে লেফাফা। লেফাফা থাকবে কোথায়? নিচে। উনি তো লাশ, উনি এখানে থাকবে, ওনাকে নিয়ে যাবে পরে। আমরা আগে বিছে ফেলবো। দাঁড়ান, এদিকে আসেন। অনেকটা এটা প্রথমে কি বিছাইলাম? এটার নাম কি? লেফাফা। এখানে পা দিয়ে ইয়া করবেন না। 2 নম্বর দেন ইজা, বিছে দেন। এখানে একটু আতর দিবেন, কর্পূর দিবেন। হ্যাঁ, দেখুন হতো না কোনো অনেক আর অনসিক নাই তো দেখা কই মনে হচ্ছে শিখে বই মনে হতো। আর এখানে কি করে দাও একে দিয়ে বই মনে হতো। আরো লুজন এখানে ওই তাহলে এটা কি বিষয় না? এটা কতটুকু হবে? ওনার হাইট থেকে 4 ইঞ্চি বা 4 আঙ্গুল বেশি নিব, যাতে বাঁধতে পারি। আচ্ছা, তারপরে ইজার বিষয়। ইজারটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত। মাথা থেকে কয়েক ধরলে যারা গরিব বলো কোনো আপনার জীবন হাদিসটা বলবো আমি। হ্যাঁ, ঠিক আছে, একটু এদিকে আনতে পারেন, মাথার সুবিধাতে। আর আসবে ওই টান্দর না যাতে উনি পড়তে পারি। এখন হচ্ছে এটা কি? কামিজ। এটার নাম কি? কামিজ। এটা হচ্ছে গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত। হাড় আছে না? আচ্ছা, হাড় আছে। দেখেন আরেকটা জিনিস এখানে, একটা হচ্ছে জিনিসটা খেয়াল করেন, আমরা যে কাঠ পর্যন্ত কাটা আছে, আবার এদিকেও কাটা আছে। এখানে কিন্তু পুরুষদের জন্য নিজেই কাটতে হয়, মহিলাদের জন্য নিজেই কাটতে হয়। এটা আমাকে মাথায় রাখতে হবে। পুরুষের জন্য কাঁধের 2 পাশে কাটবেন, এটি কেন? আর মহিলার জন্য নিজেই কাটবেন না, দিকে মাথা রাখবেন। তোর বিষয় মানে ভীষণ ওই জন্য কেন বেশি ওই কোনো ধারণা থাকবে। এইসব এক পাট ওইদিকে রাখবো, মাথার এখানে ওনাকে শোয়ানোর পর ওইটা টানে দিব। এখন ওনাকে ধরেন 4 জনে, আরেকজনে অনেককে তো গুলি গুলি করো না ভাই, এটা কিন্তু বাস্তব আমরা এরকম হয়ে যাবে, কিন্তু যদিও অভিনয়। মাথাও যদি ওই ছাটাটা যাতে আমরা ধরতে পারি। একজনের মাথা ধরবেন, সবসময় খেয়াল রাখবেন, একজন মাথা, একজন পা, আর 2 সাইডে। আর একটা যদি ইয়া হয় ভালো কি গামছা, তা ওটা টানে দিবেন। দেখেন দিছে না? হ্যাঁ, টানে দেন, বাস।
এই যে ওনার যে কাপড়টা আছিল উপরে, এটা দেওয়ার পর কাপড়টা টেনে নিয়ে কোনটা আমরা কি দিছিলাম, বেডশিট, বেডশিট একটা ছিল গোসলের পর, ওই বেডশিটটা নিয়ে ফেলবো। আর এগুলো কাপড় বিছাইয়া আমরা ওইখানে আতর গোলাপ যেগুলো আছে তারপরে কাপড়গুলো দিয়ে দিব। আর ওদিকে অষ্ট্রাঙ্গ যেটা যে কপালে নাকে হাতে এখানে এখানে আমরা কি দিব, কাপড়, অত সিদ্ধের জায়গায় আমরা কাপড় দিব। আচ্ছা, তারপর দেখেন ওনাকে দেওয়ার পর এই যে উনি এগুলা শুয়ে আছে, আমরা একটু শুয়ে যাবো এরকম। প্রথমে যেহেতু ডান সাইডেরটা উপরে থাকতে হবে, সেজন্য আমরা বাম দিক থেকে আগে কিনে আসবো, কাপড়টা মলমটা বড়ে দিব। হ্যাঁ দেখ তোমার একসাথে দিতে সুন্দর করে এটা বাম, খেয়াল রাখবেন। একদিন আমরা এইভাবে আমাদেরকে এইভাবে একদিন শোয়ানো হবে, আপনাকে আমাকে শোয়ানো হবে। এরপরে কি করবে দেখেন, এই যে ফা এদিকে একটু বড় এইভাবে আমরা যে রশি নিয়েছিলাম, ওই যে 5টা কাপড় নিয়েছিলাম না, তো এগুলো কাটার সময় এখান থেকে একটা লম্বা নিয়ে ফেলবেন, 2টা এদিকে বাঁধার জন্য আর একটা মাঝখানে বাঁধার জন্য। মাঝখানে একটা বড় নেবেন রশিটা, আর এদিকে 2টা ছোট ছোট এগুলো বাঁধবেন কিভাবে, নাই মনে করছি আচ্ছা শুনেন, এইটা কিন্তু কাফন বিছানোর সময় নিচে থাকবে, বুঝছেন, বিছখানে। আর এই 2টা দিকে পড়েন, আগে এইটা দেখেন কিভাবে পড়তেছে, একটু বটে ওইটা একটু বডি দেন, ওইটা রশি দিয়ে গিয়া নিয়ে শুয়ে দিতে চাই এইভাবে শুয়ে যাবে। এ দেখেন বটে আমরা বেশি বেশি আর বুঝে সময় কি আলাদা। এ দেখেন গিটটা কিভাবে দিচ্ছে, মরা গিটটা দিচ্ছে না, একটা গিটটা দিয়ে বসে দিতে পারে, পুরো ইয়ে আনতে পারে। হ্যাঁ ফ্যাঁসাই, হ্যাঁ ফ্যাঁসাই দন, ফ্যাঁসাই দন, ফ্যাঁসাই গিটে দাম যায় না, মানে দিল না দিয়ন তো এই যে বড়ি বেঁধে বড়ি দিল জন্য কারো খবর তুলে দেন বলিব। ওইদিকে হুবহু দেখেন কিভাবে মাঝখানে ডুবে দিতেন না, বুঝে দেন এসব গিটটা দিবেন না, দেখেন মুসুরি দিবেন, মুসুরি দেখেন এইভাবে, হ্যাঁ এই ফ্যাঁসাই এইভাবে আপনার এইভাবে রাখি দিলে হয়ে যাচ্ছে, বুঝছেন। অথবা একটা গিরে দিয়ে বড়ি দিবেন, ফলটা খুলে দিতে পারবেন, এটা আপনার ব্যাপার, যেভাবে পারেন। তাহলে দেখেন আমরা এই কাপড়টা এইভাবে বিছাই ফেলবো। সেই খুলুন তো, এখন আমি বলবো না আপনাদেরকে, ভাইজান উঠেন, হ্যাঁ আপনারা এখন আপনারা করেন দেখি, আমি করবো না এখন, আপনারা বিছাবেন, আপনারা শোয়াবেন, আপনারা মাপবেন। আর কেউ হবেন মৃত ব্যক্তি, আপনি যে শুয়ে যাবেন বাস্তবে কেউ হবেন, সে বিছনটা বলা হয় নবী মামলা, এখন ওরা বিছন প্রথমে আমি এখানে বলবো, আপনারা বিছাবেন। এখন আমি ডাইরেক্ট এখান থেকে বই থেকে বলবো, কাঠের উপর প্রথমে, আচ্ছা 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 ঠিক আছে, ঠিক আছে, লেফাফা নাম বলে বলে বাঁধেন, তাহলে মনে থাকবে। ইজার নামগুলো মুখস্থ হয়ে যাবে। আর একটু রয়েছে যেহেতু একটা জিনিস খেয়াল করে ফেলেছ, মনে করেন আর যাচ্ছে
আর যে থেকে বডি খেতে তো বাইন্দা ওই কিন্তু খাইল হয়ে যাবে তাহলে আর জিনিসটা কিভাবে দিলে সমান জোড়া দেখানো লাগে না জোড়া দেখানো যাবে হ্যাঁ মাথা বড় কি হবে বললাম মাথা এটাই ছিল কই বাজিবেন কেন উনকে গ্যাস পুরো দাওটা একটা লাইন সিস্টেম তো সন্নাই মাথা হবে না কারণ ইয়েতে তো মাথা হবে বাজিবেন কেন ইন বাস্তা কে লাভ পরিবর্তে মাথা হইতো হ্যাঁ আর খাড়া এখন ঠিক আছে ইবে কি দিন দিয়া বলিয়েন কামিজ একজন মাথা একজন পা আর দুইজন দুই সাইডে ও ইমান মাপ বড়দেরই একটা দিয়ে সিস্টেম তারপরে প্রথমে কি একটা কাম করে এখানে তো একটা আলাদা আলাদা আছে যে প্রথমে আরা ইয়ে বড় সুশুর ভাই প্রথমে এসে বাম সাইড তারপরে ডান সাইড দেবে হ্যাঁ আলাদা আলাদা করলে চেয়ার থাকবে তারপর ইয়ে করবে বাম তারপর ইয়ে ধর না নিচের গান ইয়ে ইয়ে ধর না ইয়ে তো দিবেন ধর না তারপর ইয়ে ধর তাহলে ইয়ে ধর তাহলে ইয়ে ধর তাহলে ইয়ে এখন বুঝছি ইয়া যাবে দেখেন না জোড়াই এর ভিতরে ঢুকে আমি বাঁধন তো চাই ওকে বান অন পর্যন্ত বান মতো নাই এই শুরু হয়ে গেছে ইয়ার ধরি মাপ বান করবি এর মাপ লই ওই পিছে করতে লাগবে এর নির্দিষ্ট দোয়া নাই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বুঝেন না এইভাবে করতে হবে বিসমিল্লাহ বলে গেল এটা কোনো আলাদা নির্দিষ্ট দোয়া নেই চলো শোন ইতো করলে দিবেন মুসলি দিবেন পারাই মুসলি দেব কেন মুসলি বাস এই চল চলো আমরা কাপড় এখন মোটামুটি কোনো কষ্ট আছে না কাপড় কিভাবে পরাই বা কুলি ফেলাই না হইতে না কুড়ি বলো আর অনেক বড় বড় ইবে ট্যাঙ্গো এখন আর ভর্তি গিয়ে তারা বই আছে তা তো এই তো এগিয়ে নিয়ে যায় এনে হাত না হলে আহান নামক বলে এই বেলায় ইয়ে দিবেন তো ওটা কাপড়ের মধ্যে সিনের উঠতে কাপড়ের ভিতরে সিনের উঠতে কাপড়ের ভিতরে সিনের উপর কি দিবেন আহাত নামাতে